বিষয় ক্যারেটে ড্রাগন চাষ। সব কিছু থাকছে আজকের আলোচনা, দেখতে থাকুন। নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। দর্শক বন্ধু, ড্রাগন একটা খুবই উপকারী ফল। সেই ফল গাছটা আমরা খুব সহজে কিভাবে ক্যারেটে চাষ করব সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। সম্পূর্ণ অভিজ্ঞতা আমি লাভ করে ফেলেছি। গত বছর প্রচুর ফলন পেয়েছি, তার জন্য এবছরও নতুন প্রজেক্ট শুরু করেছি। গতবার তো ফলন ভালো হয়েছে, সেই আনন্দে এবছরও অনেক রকম পরিচর্যা করেছি, সবটাই তোমাদের আপডেট দিয়েছি। দর্শক বন্ধু, এবছর যেভাবে আমি স্ট্রাকচার করেছি বাঁশ আর ক্যারেট দিয়ে, সেইটার ওপরে নির্ভর করে আজকের উপস্থাপনা। এই চ্যানেলটাকে তোমরা নতুন বন্ধুদের বলবো একটু সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। সব রকম আবদার তোমাদের ওপর রইল, তবেই কিন্তু আমার ভালো লাগবে। অবশ্যই পাশে থাকবে, এটুকু আশা করছি। অনেক দিন ধরেই তোমরা আমার পাশে আছো। আরও কিছুদিন আমার ড্রাগনের যে প্রজেক্ট সেটা সম্পূর্ণ হয়ে যাবে কিছুদিন পর, তার জন্যই তোমাদের আপডেট দিচ্ছি। তোমরা দেখতে থাকো এবং নতুন নতুন প্রজেক্ট তৈরি করো, আমার মতন খুশি থাকো। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ভিডিওটা ছোট কিন্তু খুবই উপকারী, স্কিপ করবে না, দেখতে থাকো। ড্রাগন একটা খুবই উপকারী ফল, এটা তোমরা সকলেই জানো। তাই আমি মনে করি প্রত্যেকের বাড়িতে এই গাছটা রাখা উচিত। খুব কম পরিচর্যায় এই গাছটা আমরা প্রতিপালন করতে পারি। আর এই গাছের মিডিয়া হচ্ছে 50% গোবর সার আর 50% বাগানের মাটি, আর কিছুই লাগে না। দর্শক বন্ধু, অনেকে মন্তব্য করে যে আমার 2 বছর 3 বছর হয়ে গেল এখনও ফুল আসছে না, ম্যাডাম আপনার 6 মাসে কী করে আসলো? তো প্রচুর পরিমাণে খাবার দিতে হয়। কী খাবার দিয়েছি না দিয়েছি সেটা হবি অফ সুলেখা চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে বলবো তোমাদের যে এই ড্রাগন গাছ চাষ করতে গেলে তোমাদের দুটো জিনিস তো খুবই দরকার। সেটা হচ্ছে, একটা হচ্ছে ওকে অবলম্বন করানোর জন্য কিছু একটা পদার্থ দরকার। সেটা তুমি বাঁশ দিতে পারো, বা তুমি কাঠ দিতে পারো, বা তোমার যদি বেশি পয়সা থাকে তুমি লোহার দিতে পারো। তবে ভারী জিনিস দিয়ে ওকে না বেঁধে দিলে ও কিন্তু ঝড় ঝাপটায় কিন্তু নিজেকে সামলাতে পারবে না, কারণ প্রচণ্ড ভারী। এই গেল বাঁশের স্ট্রাকচার কীভাবে করেছি। তোমরা হবি অফ সুলেখার গার্ডেন দেখছো, এখন দেখে নাও যে প্রথমেই কিন্তু তোমাদের ওকে ভার বহন করানোর জন্য, কারণ এই গাছটার একটাই মানে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ও নিচে ঝুলে থাকলে বেশি ফলন দেয়। তার জন্য আমাদেরকে অবলম্বন করে নিচে ঝুলিয়ে দিতে হবে। এবার বলবো ক্যারেটে ড্রাগন চাষ। ক্যারেটে ড্রাগন চাষ করলে কি একটা সুবিধা বলো তো? তুমি ইচ্ছে মতন মাটিটাকে তুলতে পারবে, আবারও খাবার দিতে পারবে, চাপান দিতে পারবে, সব কিছুর সুবিধা আছে। আর ফল গাছে বিশেষ করে লেবু বলো, ড্রাগন বলো, যদি ছোট জায়গায় লাগানো হয় তাহলে ফলন কিন্তু তাড়াতাড়ি দেয়। এটা আমি বুঝেছি, আর আমার বাগান থেকে এটাই আমি তোমাদের এই তথ্যটাই পৌঁছে দিলাম। আর সবথেকে বড় কথা, যদি খুব ছোট জায়গায় তুমি লাগাও তাহলেও হবে, কিন্তু গাছ বেশি লাগাতে পারবে না। আমার যেমন একটা জায়গাতে 3টে 4টেও গাছ আছে, তার মানে একসঙ্গে আমি অনেকগুলো গাছকে তুলতে পারছি। মানে একটা ছোট জায়গায় অনেকগুলো গাছকে আমি তুলে কিন্তু ফলন আনতে পেরেছি, প্রত্যেক বছরই আসছে, সুতরাং এটা নিয়ে কোনো সংশয় নেই। আর মিডিয়া আমি তো বলেই দিলাম যে তোমরা শুধু জৈব সারেও করতে পারো। আর সবথেকে বড় কথা, বছরে 2বার কিন্তু এদেরকে ভারী খাবার দিতেই হবে। সেই খাবারটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, তবেই কিন্তু ফলন আসবে। অনেকেই মন্তব্য করেন যে আমার গাছে একদমই ফলন হচ্ছে না। তোমরা নিশ্চয়ই পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছ না। গত বছর আমি তোমাদের সম্পূর্ণ আপডেট দিয়েছি
যার জন্য আমি মোটামুটি 15 বার আমার ফুল এসেছে, আর 15 বারই আমি হারভেস্ট করেছি। বুঝতে পারছো, মানে সাপ্তাহিক ফুল পর্যন্ত এসেছে। তাহলে কতটা আমার পরিচর্যা সফল হয়েছে। এবছরও দর্শক বন্ধু, তোমরা যারা ড্রাগন গাছ চাষ করছো, যারা ছোটোখাটো, তারা সাথে থাকো, দেখতে থাকো যে আমি পরপর কীভাবে পরিচর্যা করছি। অবশ্যই তোমরা নিচের যে কুশিগুলো আছে সেই কুশিগুলো কেটে দেবে, কারণ যত কুশি থাকবে তত কিন্তু তারা খাবার খেয়ে নেবে, আসল গাছকে খেতে দেবে না, তখন কিন্তু তোমার ফুলও কম আসবে। এই সব নিয়মগুলো মেনে চললে নিশ্চয়ই তোমারও গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। দর্শক বন্ধু, ক্যারেটটাকে অবশ্যই নিচে 2টো ইট দিয়ে রাখবে। ক্যারেটে কেন আমরা চাষ করব, সেই আসল তথ্যটা আজকে তোমাদের বলবো। ক্যারেট হচ্ছে প্রচুর ছিদ্রযুক্ত একটা স্থান, যেখানে আমরা ড্রাগন গাছটাকে লাগালে আমাদের এক্সট্রা ছিদ্র করতে হবে না। ছিদ্র কেন দরকার বলো তো? ড্রাগনের মূল যেটা গাছের অংশ, সেটা হচ্ছে মূল, অস্থানিক মূল, মানে হঠাৎ করে মূল বেরোয়। সেই মূলটা কী করে, বাতাস থেকে জলীয় বাষ্প নিয়ে নিজেদের খাদ্যটা নিজেই তৈরি করতে পারে। তাহলে বুঝতে পারছো তো যে আমরা যদি জল না দিই তাও কিন্তু গাছটা তাদের নিজের খাবার নিজেরা তৈরি করতে পারবে। এই সুবিধার্থে আমাদেরকে কী করতে হবে, যে প্রচুর ছিদ্রযুক্ত জায়গায় আমরা চাষ করব। সেই জন্যই ক্যারেট হচ্ছে একদম 100% উপযুক্ত। কারণ বাতাস, যত মূলে বাতাস লাগবে, যত অক্সিজেন পাবে, তত সে কাজ করার ক্ষমতা রাখবে। 1 নম্বর হচ্ছে বাতাস পাওয়ার জন্য, 2 নম্বর হচ্ছে ও যত মূল বের করবে তত নিজেকে সবল করতে পারবে। নিজের খাবার নিজে যদি তৈরি করতে পারে তাহলে নিজে শক্তপোক্ত হবে, আর শক্তপোক্ত হলেই কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিতে পারবে। এই পয়েন্টটাকে ফলো করেই কিন্তু আমরা ক্যারেটে চাষ করব। আজকে তোমাদের এইটাই বলার ছিল যে তোমরা ক্যারেটে চাষ করো। ক্যারেটে চাষ করলে কিন্তু আমরা অনেকটাই বেনিফিট পাবো। আর মাটিতেও তোমরা করতে পারো, কিন্তু ওই যে বললাম মাটিতে অনেক অনেক অসুবিধে আছে। যদি বৃষ্টি হয়, জল জমে, তাহলে কিন্তু গাছ মরে যাবে। এই জন্যই বলবো, কোনো উঁচু জায়গায়, সেটা তোমরা উঠানে হোক বা ছাদে হোক, যেখানে তোমাদের জায়গা পড়ে আছে, সেখানে শুধু শুধু মানে বিনা পয়সায়, বিনা খরচে যদি আমরা এই গাছটাকে চাষ করি, বাণিজ্যিক হিসাবেও করতে পারো এবং বাড়ির খাবার হিসাবেও করতে পারো। তাহলে কেন ক্যারেটে চাষ করবো, এটা আমি আশা করি আমার শুধু দর্শক বন্ধুদের বোঝাতে পেরেছি। তোমরা একটা লাগাও বা 100টা লাগাও, ক্যারেটে লাগাও, একটু পয়সা খরচ করে প্রথম অবস্থায় লাগাও, দেখবে বছরের পর বছর তোমার গাছ কিন্তু সুরক্ষিত থাকবে। আজকে এইটুকুই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। এই রকম উপকারী ভিডিও পেতে হবি অব সুলেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। আবারও বলবো, সবুজের সাথে থেকো, নিজেকে আনন্দে রেখো, কাজের মধ্যে থেকো, সবুজকে ভালোবাসো, তাহলে দেখবে অনেকটাই ভালো থাকবে। টাটা।